হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌটি লাইট বেঙ্গলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগে নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। গুড মর্নিং। আজকের সকালটা একটু দেরিতে শুরু হলো। দেরিতে মানে কি, আপনাদের সঙ্গে শুরুটা একটু দেরি করে করলাম। আজকের ছোটোবাবুকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর আজকের ব্রেকফাস্টে ওকে দিয়েছিলাম ফ্রুটস, কারণ কালকের যেহেতু একটু রিচ খাওয়া হয়েছিল, তো সেই জন্য আজকের কোনো টিফিন করিনি। ওকে ছাতুর জল গলে দিয়েছিলাম, আর ব্রেকফাস্টে ওই পেয়ারা, কলা আর আঙুর ছিল, ওই আঙুর দিয়েছিলাম। ছোটোবাবুকে দিয়ে ফিরে আসার সময় আমাদের ব্রেকফাস্টের জোগাড়টাও করে নিয়ে এলাম। তো নিয়ে এসেছি দুটো গোল গোল ব্রেড, আর দুটো হচ্ছে লম্বা ব্রেড নিয়ে এসেছি। লম্বা যে ব্রেডগুলো, ওই ব্রেডগুলোর হবে ডিম টোস্ট, আর গোল ব্রেড দুটো ওটা শুধু চা দিয়ে খাওয়া হবে। আমার শাশুড়ি মা ডিম টোস্ট খেতে অতটাও ভালোবাসে না, তবুও খায়, মাঝে মধ্যে খায় না তা না, মাঝে মধ্যে খায়। তো এটা বড়বাবুর জন্য রেডি করে দিলাম, ওকে দিয়ে আসবো। দিয়ে এসে আর আমাদের জন্য একটু চা বসাবো। এই যে এখানে চা বসিয়ে দিলাম। মা তো লাল চা খায়, মায়ের জন্য লাল চা করে দেবো, আর আমার জন্য আর দিদির জন্য একটু দুধ চা করবো। বড়বাবু বললো আমি চা খাবো, তো ওর জন্য একটু চা করবো। দাঁড়ান, মাকে আগে চাটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। তো মাকে ওইদিকে চাটা দিতে গেলাম, আর এইদিকে চায়ের জলটা বসিয়ে দিয়েছি আমাদের জন্য, একসঙ্গে গরম হয়ে গেছে। তো আরেকটু এসে চা পাতা ওর মধ্যে দিয়ে দিলাম, কারণ লিকার চায়ে তো অল্প একটু চা লাগে, আর আমাদের দুধ চা যেহেতু হবে একটু বেশি পরিমাণে চা লাগবে। দিয়ে আর চাটা ফুটতে দিলাম। চাটা যতক্ষণ ফুটে উঠছে ততক্ষণ কি করব, আমি একটা রিলস বানিয়ে নিলাম। আর এই রিলসটা তো আপনারা অলরেডি দেখেই নিয়েছেন, আর ফেসবুকেও এটা খুব ভালো রেসপন্স এসেছে, আর ইউটিউবেও এটা খুব ভালো ভিউজ এসেছে। তো যারা দেখেনি তারা গিয়ে দেখতে পারবেন। আমি তো এরকম ফানি ভিডিও বানাতেই থাকি, আর আমার ফানি ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে আমি ব্রেকফাস্ট করে নিয়ে ঘর ফর গুছিয়ে নিয়েছি, আর এবার ফার্নিচারগুলো মোছামুছি করছি। খাটটা একটু ঘুরিয়েছি, রবিবার দিনকে খাটটা একটু ঘোরানো হয়েছে, কারণ একই রকম ঘরে একই জিনিস, মানে ফার্নিচারগুলো এক জায়গায় দীর্ঘদিন রেখে দেওয়ার পরে না মনে হয় যে একটু চেঞ্জ করলে ভালো লাগবে। তো মাঝে মধ্যেই আমি কিন্তু ঘর এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করতে থাকি। তো এই লুকটা আমার মনে হয় বেশি ভালো লাগছে। এতদিন পরে এই লুকটা দেখে আমার বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো ঘরের এই লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাটটা ওই সাইডে ছিল, আমি এই সাইডে করে দিয়েছি, মানে খাটটা ঘুরিয়ে দিয়েছি। ঘুরিয়ে দিতে কি হয়েছে, দুটো জানালাই কিন্তু একদম খুব ভালো আলো আসছে। আরে পুরি দুনিয়া এক তরফ और हम दो बहनें एक तरफ। ঘরের কাজ প্রায় কমপ্লিট। তারপরে দিদিভাই চলে এলো। দিদিভাই আসতে আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম, ততক্ষণে আমার দিদির এই ভিডিওটা আমি এডিট করলাম। আমার দিদি যেহেতু বার্থডে গেছে, তো ইয়েস্টারডে বার্থডে গেছে, তো ওই বার্থডে স্পেশাল একটা ভিডিও আমি বানিয়েছিলাম, আর ভয়েস ওভারটা আজকে দিচ্ছি। এই ব্লগটা যেদিন করছি সেদিনই বার্থডে গেছে। তো ওইখানে আমি করলাম, দিদির ভিডিওটা পোস্ট করলাম এডিট করে। তারপরে রান্না করতে চলে এসেছি। এদিকে করছি কাটাপোনা মাছ, মানে ওই যে সানডে যে কাতলা মাছ নিয়ে এসেছিলো, সেই কাতলা মাছের একটা তরকারি করছি আলু পটল দিয়ে। আর কি করব দেখি, মা বলছে যে ওই একটা শাকের তরকারি করতে। শাক ঠিক নয়, শাকের যে গোড়াগুলো ছিল না, সেই গোড়াগুলো মা রেখে দিয়েছিল, আর শাকগুলো করে নেওয়া হয়েছিল। তো শাকের গোড়াগুলো দিয়ে একটা তরকারি মতন হবে, চচ্চড়ি মতন হবে, আর একটু আমের চাটনি করব। ব্যাস এই হবে আজকের এই মেনু। আর যদি মা কিছু করতে বলে তাহলে ওটাই করব। তো আলু পটল পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর মাখা মাখা তরকারি করব। একটু রস রাখবো যাতে ডাল করতে না লাগে, সেই জন্য। আর আজকের একটু চাল বেশি করে নিয়ে নিয়েছি, পোষ্টি ভাত রেখে দেবো। গরমের সময় না গরম গরম ভাত খেতে একদম ভালো লাগছে না, রুটি তো টোটালি স্টপ করে দিয়েছি। এই যে এই শাকের গোড়াগুলো ছিল, এরকম করে মা কেটে দিয়েছে, বললো যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটা চচ্চড়ি করো, চচ্চড়ি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। মানে ঝোলের সঙ্গে বলুন আর ডালের সঙ্গে বলুন, একটা চচ্চড়ি না হলে ঠিক জমে না, তাই না? তো এইদিকে চচ্চড়িটা বসিয়ে দিলাম, আর ওইদিকে তো আলু পটলের তরকারিটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্ট একটু চাটনি করব, হয়ে যাবে আজকের মতন মেনু। রান্না কমপ্লিট করে অনেক কাচাকুচি করেছি, তারপরে স্নান করলাম, পুজো করলাম, রেডি হলাম, ছোটোবাবুকে আনতে গেলাম, নিয়ে চলেও এসেছি। আর ছোটোবাবুর পিছনে একটু লাগছি, ওকে বললাম তোকে কি কিউট লাগছে। ও হাসছে, বলছে যে এরকম বলো না, সবাই ব্লগ দেখে, ওরকম বলো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বলবো না। আর রিয়েল ভয়েসগুলো দিতে পারলাম না, এত নয়েজ আসছিল, পাখাটা ঘটঘট করে আওয়াজ হচ্ছে, তো সেই জন্য ভয়েস ওভার দিয়ে দিলাম। ও ছোটোবাবুকে স্কুল থেকে নিয়ে চলে এলাম, আর এখন যাচ্ছি ছাদে। বাবারে যুদ্ধ জয় করতে যাচ্ছি। উপরে ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে গেছিলাম, তারা করে স্নান করে পুজো করেই ছুটি চায়। আজকের এত জ্যাম হয়েছিল, ওর ছুটি হয়ে গেছিলো, তারপরে গিয়ে পৌঁছেছি।
তো ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে একটু ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপর ছোটোকে ঘুমিয়ে পড়লে ভিডিও বানাবো, ভিডিও এডিট করবো, ক্রিয়েট করবো, সব করবো। বাবা যা রোদ্দুর দেখানো যাচ্ছে না ছাদের দিকে, দেখবেন ব্যাক ক্যামেরা করছি, দাঁড়ান। এই বাবা রোদ খাঁ করছে। সতীর কাছে বাধা সারা। এই যে দুপুরবেলা আজকের এই ভিডিওটা ক্রিয়েট করেছি, তো এই লুকটা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু এফবিতে খুব ভালো রেসপন্স এসেছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই যে ছাদে যাচ্ছি, এখন গাছে জল দেবো, পাম্প চালিয়েছি, তুমি নিচে থাকো, পাম্পটা বন্ধ করবে। আর আমি আর ছোটোবাবু যাচ্ছি এখন ছাদে। কলটা খুলে দে, গামলাটা রাখ, কলটা খুলে দে। যাবো জল, আমি এই আলোটাই ভিডিওটা করছি না, মুখে আলোটা পড়ছে তো মুখটা গ্লো করছে, তো সেই জন্য আলো না হলে মুখটা গ্লো করবে। কত জামা কাপড় কেচেছে, এই জামা কাপড়গুলো কেচেছি, খানিকটা শুকিয়েও গেছে, সেগুলো নিয়ে গিয়ে ভাঁজও করে ফেলেছি। আর আজকের একটা ঘর সেদিনকারে এদিক ওদিক করে পরিষ্কার করেছিলাম, আজকে আরেকটা ঘর করব, আর একটু রাতের দিকে করব, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে করব। তো চলুন গাছে জল দিই, সন্ধ্যা দেখাই, তারপরে ফিরে আসছি। বড়বাবুকে পাঠিয়েছি আজকে একটু চপ আনতে, আজকে চপ খেতে ইচ্ছা করছে। আসলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি তো, কারণ ওকে নিয়ে আসছি 12টার সময়, আর 12:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। আর সন্ধ্যেবেলা না খুব খিদে পেয়ে যাচ্ছে, আমি সন্ধ্যাবেলা টিফিন করি না, বাট এখন খুব খিদে পেয়ে যাচ্ছে, ওই জন্য ওকে বললাম একটু চপ নিয়ে আয়, তো মুড়ি খাবো দুটো। তো বড়বাবু গেছে চপ নিয়ে আসতে, আর সন্ধ্যাটা দেখিয়ে নিই, তারপরে চপ মুড়ি খাওয়া হবে। সবই শেয়ার করবো, সাথে থাকুন, দেখতে থাকুন। ওকে, এই হচ্ছে আমাদের গাছ, আমাদের ছাদ বাগান। এখানে কিছুটা রয়েছে, ওইদিকে কিছুটা রয়েছে। একটা জিনিস দেখাবো, দাঁড়ান, একটা জিনিস দেখাচ্ছি। এই যে এই জামরুল গাছের পাতাগুলো বুঝতে পারছি না যে রোদ্দুরে পুড়ে যাচ্ছে নাকি পোকা ধরেছে, কিছুই বুঝতে পারছি না, মরমর করছে। জামরুলও হয়েছিল গাছটায়, কিন্তু ঝরে পড়ে গেছে, একটু একটু বড় বড় হয়ে ঝরে পড়ে গেছে। এই গাছটা এরকম হয়ে যাচ্ছে, কিন্তু এই দিকের গাছগুলো বেশ তরতাজা রয়েছে। এই যে একটা লেবু তুলে খাওয়া হয়ে গেছে রবিবার দিনকে, আর একটা লেবু রয়েছে। আর এখানে তো প্রচুর পরিমাণে কুড়ি আসছে এই গাছগুলোতে। এটা হচ্ছে গন্ধরাজ গাছ, আর এটা হচ্ছে থোকো টগর। এইটা থোকো টগর 6 মাসে 9 মাসে মানে একটা কি দুটো ফুল ফোটে। এই হচ্ছে গোলাপ গাছ, এই গোলাপগুলো বড় বড় গোলাপ ফোটে, ভীষণ সুন্দর। বাবা এই তুলসী গাছটার অবস্থা হয়েছে দেখ, কালকে রে বাবু জল দিয়েছি তবুও দেখ, সব জল দিতে হবে। ওটাই মনে হয় জল কম পড়েছে নাকি জল পড়েনি বুঝতে পারছি না। এগুলো তো তাজা আছে, কিন্তু এইটার মনে হয় কালকে জল দিতে ভুলে গেছি, এটা মিস করে গেছি, ওই জন্য এই দশা হয়েছে। এই যে পড়লেই বোতল ভাঙবে, কি অবস্থা। গাছে জল দিতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়, এত মানে গাছ তো, আর জল দিতে দিতে অনেকটা সময় লাগে। একবার করে জল দিচ্ছি, একবার করে ঠাকুরের বাসনপত্র পরিষ্কার করছি, আবার জল দিচ্ছি, আবার মানে জল ভরতে দিচ্ছি। পাইপটা লাগানো ছিল, কর্তামশাই খুলে দিয়েছে, আর সেইটাকে বারবার খোলা, দূর ভাল লাগে না। তারপরে আবার সন্ধে দেখিয়ে নিয়ে ওইদিকে তালা ফালা দিয়ে নিচে নামলাম। এদিকে দেখলাম বড়বাবু অলরেডি চপ নিয়ে চলে এসেছে, মুড়িও নিয়ে চলে এসেছে। গরম তো আমারও হচ্ছে, গরমের সময় গরম হবে না, গরমের সময় তো গরম হচ্ছে। শুধু আমাদেরই গরম হয় না, আমাদের সবারই গরম হয়, বুঝেছো? হ্যাঁ, মায়েদের গরম হয় না, মায়েদের কষ্ট হয় না। হ্যাঁ আমি জানি, ক্যামেরার সামনে আছে বলে তুমি উল্টো পাল্টা বলছো। ক্যামেরার সামনে আছি বলে কিন্তু এই কথাটা বলছি যে মায়েদের কষ্ট হয় না। ক্যামেরার সামনে আছে, ক্যামেরা চলছে বলে বলছি, কিন্তু নাহলে ক্যামেরা চলছে না, সর চলছে না, উচিত শিক্ষা দিতে হবে। চা বসিয়ে দিয়েছে, এই যে চা বসিয়েছে। এই কি দেবো, পেঁয়াজ দেবো, পিঁয়াজ আর চানাচুর আর চপ। হ্যাঁ তুমি চলে আসলে কি হয়েছে? আরে চানাচুরের বয়ানটা কোথায় গেল রে? বাবা চেল্লাচ্ছ কেন? ক্যামেরা চলছে বলে চিৎকার করছি, সবাইকে শোনাচ্ছি। কি আছে তোর কোনো মান সম্মান আছে? এবার আছে বাবাটা ভিডিও দেবে।
চলছে না। এই যে চপ ভাগ হচ্ছে এখন। আমার ননদ খাবে একটা পুরুলি একটা চপ, আর মা জানি না খেতে পারবে কি, একটা পুরুলি একটা চপ। বড়বাবুর হচ্ছে একটা স্যান্ডউইচ একটা আর আমি খাবো আজকের 2টো চপ। আর এখানে এটা মাখিয়েছিলাম, বড়বাবু বলছে খাবে না, মাখাইনি মানে দিয়েছিলাম, বড়বাবু বলছে খাবে না। দেখি আমরা সবাই মিলে যদি খেয়ে নেবো। আর এদিকে চায়ের জল মোটামুটি গরম হয়ে গেছে, চাটা বসাবো, তো টিফিনটা করি তারপর ফিরে আসছি। আজকের রাত্রে যেহেতু পোষ্টি ভাত, তো সেই জন্য রাত্রিবেলা আমি আলু ভাজা করছি আর এর সঙ্গে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর এর মধ্যে একটু শুকনো লঙ্কা দিলে আরও ভালো হতো, বাট দিলাম না, ছোটোবাবু বড়োবাবু খাবে তো সেই জন্য। আর এর সঙ্গে রয়েছে হাঁসের ডিম ভাজা, তো ওটা শেয়ার করতে পারলাম না। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও ফিরে আসছি নতুন কোনো একটা ব্লগ নিয়ে বা কন্টেন্ট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ।